চলো আমি তোমার সাথে যাব, তোমাকেই আমি বিয়ে করব, আমাকে নিয়ে চলো তুমি। ছাড়বো বলে তো আসিনি মাসিমা, জেল ভেঙে কি এমনি এসেছি? পায়ের সামনে আসলে না এক কপে উড়িয়ে দেবো সালা। বন্ধুরা, তোমরা তো সবাই জানো যে এটা আমাদের গরিব রাধার বাড়ি। আর এই যে দেখো, এই যে আমাদের শ্যামল তো এখানে ঘুম থেকে উঠে পড়েছে। আর রাধা, পরী, গুড্ডু সোনা সবাই তো এখনো ঘুমিয়ে আছে। তাহলে চলো দেখি ওদের আজকের গল্পে ঠিক কি হয়। বাবা, সকাল হয়ে গেছে, উঠি এবার ঘুম থেকে। ও রাধা, ওঠো এবার ঘুম থেকে। রাধা ওঠো, সকাল হয়ে গেছে। রাধা উঠে পড়ো। রাধা সকাল হয়ে গেছে, বেলা হচ্ছে অনেক। কি গো রাধা? ও, ওঠো রাধা ওঠো। হ্যাঁ উঠছি গো, অনেক বেলা হয়ে গেছে। হ্যাঁ গো, কত বেলা হয়ে গেল বলো তো। তুমি তো আবার এক্ষুনি মাঠে যাবে। আজকে জানো রাধা, আমাদের ধানের জমি ট্র্যাক্টর দিয়ে চাষ করা হবে, সেই জন্য আজকে অনেক কাজ রয়েছে মাঠে। আমায় দুটো চিড়িমুড়ি খেতে দাও, আমি দুটো চিড়িমুড়ি খেয়ে আমি মাঠে চলে যাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি তোমার জন্য চিড়েমুড়ি নিয়ে এসে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দাও দাও দাও। বন্ধুরা, এই বলে তো আমাদের রাধা রান্নাঘরে চলে গেল চিড়েমুড়ি আনতে। এই নাও গো, তোমার জন্যে চিড়েমুড়ি এনে দিয়েছি। এবার তুমি এই চিড়েমুড়িটা ঝটফট খেয়ে ফেলো। হ্যাঁ হ্যাঁ রাধা, দাও দাও দাও। বন্ধুরা, এই বলে তো আমাদের শ্যামল সকাল সকাল চিড়েমুড়ি খেতে শুরু করে দেয়। আচ্ছা রাধা শোনো, একটা কথা তোমাকে বলে রাখা ভালো, বুঝলে? কি গো, কি কথা? আবার কি কিছু হয়েছে নাকি? আরে শোনো, যা দিনকাল পড়েছে একটু সাবধানে থাকা ভালো, বুঝলে? আর আমার আজকে মাঠের থেকে ফিরতে মনে হয় দেরি হতে পারে, ঠিক আছে রাধা? আর তুমি তো জানো, এই কয়দিন আগে ঘনশ্যাম এসে যেভাবে তোমাকে নিয়ে যেতে চেয়েছিল, যেভাবে বাড়িতে চুরি করেছিল, তুমি একটু সাবধানে থেকো রাধা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি কিছু চিন্তা করো না। আর তাছাড়া ঘনশ্যাম তো এখন জেলে রয়েছে, ও ওখান থেকে কি করে আসবে? হ্যাঁ রাধা, তুমি ঠিকই বলেছ। ঠিক আছে রাধা। বৌমা, দেখো বৌমা, আমার বান্ধবী কতগুলো গাজর পাঠিয়েছে তোমাদের জন্য। এই দেখো বৌমা, আমার বান্ধবী কতগুলো গাজর পাঠিয়েছে তোমাদের জন্য। ও মা, তাই? কি ভালো, কি সুন্দর টাটকা টাটকা গাজর পাঠিয়েছে মা আপনার বান্ধবী। হ্যাঁ বৌমা, আমার বান্ধবী আমাকে ভালোবেসে অতগুলো গাজর দিল, আর বলল বাড়ি গিয়ে গাজরের হালুয়া রান্না করতে। হ্যাঁ হ্যাঁ মা, ঠিক আছে, আমি আজকে সুন্দর করে গাজরের হালুয়া রান্না করব। হ্যাঁ হ্যাঁ বৌমা, ঠিক আছে ঠিক আছে। আর রাধা, তুমি আর চিন্তা করো না, তুমি, মা, গুড্ডু সোনা, পরি সোনা সবাই থাকো, ঠিক আছে? আর কোনো চিন্তা নেই, আমার ফিরতে একটু দেরি হতে পারে, আমি মাঠে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আর চিন্তা করব না। ঠিক আছে রাধা, ঠিক আছে, আমি আসছি রাধা। বন্ধুরা, এই বলে তো আমাদের শ্যামল মাঠে চলে যায় কাজ করতে। আর আমাদের রাধা এখন বসে বসে গাজরের হালুয়া রান্না করবে। বৌমা, আজকে একটু জমিয়ে গাজরের হালুয়া রান্না করো তো বৌমা, অনেক দিন গাজরের হালুয়া খাওয়া হয়নি। হ্যাঁ হ্যাঁ মা, আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি গাজরের হালুয়া রান্না করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বন্ধুরা, এই বলে তো আমাদের রাধা এখানে বটি নিয়ে গাজর কাটতে শুরু করে দেয়। আর ঠিক তখনই দেখো বন্ধুরা,
রাধার বাড়িতে কে আসছে আস্তে আস্তে? ওমা, এ তো দেখি ঘনশ্যাম। কি রে রাধা, গাজরের হালুয়া রান্না করছিস নাকি রাধা? কে? এ কি তুমি? তুমি কি করে আসলে? শয়তান, তুই আবার কি করে আসলি আমাদের বাড়িতে? আমাদের বাড়িতে আসার সাহস কোথা থেকে পাস তুই, শয়তান? তুমি এখানে আছো রাধা জানেমান, আমাকে তো এখানে আসতেই হবে। তোমাকে যে আমি আগের দিন নিয়ে যেতে পারিনি, তোমার স্বামী আমার মাথায় মেরে আমার মাথা ফাটিয়ে দিয়েছিল যে, আজকে তো তোমাকে আমি নিয়ে যাবই যাব রাধা জানেমান। এই শয়তান, হট 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 হট! কে রে তুই? কে রে তুই? তুই আবার এসেছিস আমাদের বাড়িতে? তোর তো সাহস কম না? আজকে তোকে মেরেই ফেলবো একেবারে, শয়তান! আরে মাসিমা, মাসিমা তো আমার জন্য খুন্তি নিয়ে এসেছে আমাকে মারবে বলে। মাসিমা গো, নমস্কার মাসিমা, নমস্কার। শোন ঘনশ্যাম, তুই যদি আমাকে আজকেও নিয়ে যাওয়ার চেষ্টা করিস, তাহলে আগের দিনও তো যেই অবস্থা করেছি আজকেও তো সেই অবস্থা করব, বুঝেছিস? চলে যা এখান থেকে, এক্ষুনি চলে যা। হা 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 হা। আবে সুন্দরী, তোমাকে আগের দিন নিয়ে যেতে পারিনি তো কি হয়েছে? আজকে তো তোমাকে নিয়ে যাবই। আজকে তোমার স্বামীও বাড়িতে নেই সুন্দরী, আমি সব খোঁজ খবর নিয়েই এসেছি। জেল থেকে কি পালিয়ে এসেছি এমনি নাকি? তোকে যে বিয়ে করবো রাধা আজকে, চল আমার সাথে চল রাধা। কোনো দিন না, কোনো দিন আমি তোমার সাথে যাব না। তুমি চলে যাও এখান থেকে, চলে যাও। ভালোই ভালোই বলছি রাধা, চল, নাহলে কিন্তু তোকে এবার আমি তুলে নিয়ে যাবো রাধা। কোনো দিন আমি যাব না তোমার সাথে, তুমি চলে যাও এখান থেকে, চলে যাও বলছি। যাবি না তো? যাবি না তো? তাহলে দেখ সলি, এবার আমি তোর কি করি। কি রে সলি, এবার যাবি না? এই না গেলে তোর ছেলে মেয়ে তোর শাশুড়ি সবগুলোকে কুপিয়ে খুন করবো আমি সালি। যাবি কি যাবি না তাড়াতাড়ি বল। পরি দিদি ভাই, দাদু ভাই ঘুম থেকে ওঠ দাদু ভাই, গুন্ডাটা আবার এসেছে দাদু ভাই, তোদের মাকে নিয়ে যেতে চাইছে দাদু ভাই। পরি দিদি ভাই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ দিদি ভাই। গুড্ডু ভাই দেখ, গুন্ডাটা আবার এসেছে, আবার মাকে নিয়ে যেতে চাইছে। এখন কি হবে দিদি ভাই? এখন কি করবো? ওই দেখ ভাই, ওরতে কত বড় একটা অস্ত্র রয়েছে। বাপরে বাপ, কি ভয় লাগছে আমার। ওরে বাবারে ভাই, এখন কি করবে ভাই? মাকে তো বাঁচাতে হবে। তারা দিদি ভাই, আমি আজকে ওর পায়ে কামড়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সাবধানে যা ভাই। বন্ধুরা, এই বলে তো আমাদের গুড্ডু সোনা এই ঘনশ্যামের পায়ে কামড়ে দিতে যাচ্ছিল। ওই ওই, পায়ের সামনে আসলে না এক কপে উড়িয়ে দেবো সালা। হ্যাঁ, আমাকে তো চিনিস না, একদম আসবি না। যা দেখ, যা যা দেখ, যা ওদিক চল, যা ওদিক চল, যা 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 যা, নাহলে এক এই দা দেখতে পাচ্ছিস, এক কপে তোকে উড়িয়ে দেবো আমি। গুড্ডু সোনা সরে আয় আমার কাছে, তাড়াতাড়ি সরে আয়। ওকে কিছু করো না তুমি ঘনশ্যাম, তোমার দুটি পায়ে পড়ি, তুমি আমার ছেলে মেয়েগুলোকে ছেড়ে দাও। তুমি আমার ছেলে মেয়েকে কিছু করো না ঘনশ্যাম, আমি তোমার পায়ে পড়ি। আমার সবাইকে, আমার সংসারের সবাইকে তুমি ছেড়ে দাও, ওদের কিছু করো না তুমি ঘনশ্যাম। এই ঘনশ্যাম, একদম আসবি না বলে দিচ্ছি, একদম আমার বৌমাকে ছুবি না তুই। তুই চলে যা এখান থেকে, চলে যা চলে যা, না হলে আমার খোকা বাড়িতে আসলে না দেখ তোর আমি কি করি। ঘনশ্যাম, তুই এক্ষুনি চলে যা বলছি এখান থেকে, আমার বৌমাকে তুই ছেড়ে দে, তোর এই কুনজর থেকে আমার বৌমাকে তুই রেহাই দে ঘনশ্যাম। ছাড়বো বলে তো আসিনি মাসিমা, জেল ভেঙে কি এমনি এসেছি? তোমার বৌমাকে আমি আগের বার পাইনি, তোমার ছেলে আমার মাথায় মেরে আমার মাথা ফাটিয়ে দিয়েছে। এই ব্যান্ডেজ করা মাথায় এসেছি তোমার বৌমাকে তুলে নিয়ে যেতে। আজকে তোমার বৌমাকে তুলে নিয়ে গিয়ে আমি বিয়ে করবো মাসিমা। না না না, এরম করিস না ঘনশ্যাম, তুই চলে যা, তুই চলে যা এখান থেকে। অনেক কথা শুনে ফেলেছি, আর আমি কথা শুনবো না এখানে। চুপ, সর সেখান থেকে, সর। মা আপনার কি হলো মা? আপনি ঠিক আছেন মা? মা আপনার কি হলো মা? এদিকে আয় সালি, এদিকে আয়। তুই যদি আমার সাথে না যাস, তোর পুরো পরিবারকে এরমভাবে খতম করে দেবো, বুঝতে পেরেছিস?
না না না, তুমি আর কাউকে কিছু করো না গো, আমি তোমার সাথে যাব। তুমি যেখানে বলবে আমি সেখানে তোমার সাথে যাব। তুমি আমার পরিবারের কারোর কোনো ক্ষতি করো না গো ঘনশ্যাম। হ্যাঁ, এবার যদি তুই না যাস তাহলে তোর ছেলেকেও এবার আমি খতম করব, বুঝেছিস? না 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 ঘনশ্যাম, তুমি ওকে কিছু করো না। আমার ছেলেকে তুমি ছেড়ে দাও, আমি তোমার সাথে যাব। তুমি যেখানে বলবে আমি সেখানেই তোমার সাথে যাব। আমি তোমার সাথে যেতে রাজি। আচ্ছা ঠিক আছে, তাহলে শুধু যাবি না, আমাকে বিয়েও করতে হবে, বুঝলি? হ্যাঁ, কিন্তু আমি তো বিবাহিত ঘনশ্যাম। তাতে আমার কিছু যায় আসে না। তোর বাপ তোর সাথে আমার বিয়ে দেয়নি। তোকে আমি অনেক ছোটবেলা থেকে পছন্দ করতাম, কিন্তু এইবার তোকে আমি বিয়ে করব, বুঝলি? আচ্ছা ঘনশ্যাম, তুমি যা বলছো তাই হবে, কিন্তু আমার ছেলেকে তুমি কিছু করো না। আচ্ছা আচ্ছা, চল শালি, এবার তুই আমার সাথে চল। চল শালি, এবার তুই আমার সাথে চল। হা 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 হা। হ্যাঁ চলো, আমি তোমার সাথে যাব। তোমাকেই আমি বিয়ে করব, আমাকে নিয়ে চলো তুমি। বন্ধুরা, এবার তো রাধা ঘনশ্যামের সাথে চলে যেতে রাজি হয়ে গেছে। মা 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 যেও না, মা যেও না, মা যেও না। বৌমা বৌমা, এ ভুল তুমি করো না বৌমা, তুমি যেও না। আমি চলে যাচ্ছি, আপনারা ভালো থাকবেন। চল শালি, চল চল, এবার তোকে আমি আমার রাজমহলে রানী বানাবো রাধা। চল 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 রাধা, চল। বন্ধুরা, এই বলেই তো আমাদের রাধাকে ঘনশ্যাম নিয়ে চলে গেল। চল শালি, চল 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 চল। ঘনশ্যাম, আজ আমার স্বামী বাড়ি নেই বলে তার অনুপস্থিতিতে তুমি আমাকে নিয়ে চলে যাচ্ছ ঘনশ্যাম। আমার স্বামী যদি জানতে পারে ঘনশ্যাম, তাহলে আমার স্বামী ঠিক আমাকে ছাড়াতে আসবে। হা হা হা, এই ঘন জঙ্গলে আমার ডেরা তোর স্বামী কি করে চিনতে পারবে রাধা? চল চল, তুই আর তোর স্বামীর কথা ভাবিস না। তুই মনে কর আজকে থেকে আমি তোর স্বামী। না, এ হয় না। হা 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 হা। বন্ধুরা, রাধা তখন মনে মনে ভাবলো, আমি একটা কাজ করি, আমি আমার গায়ের সব গয়না এক এক করে রাস্তায় ছড়াতে থাকি। ওরা যখন পুলিশ নিয়ে আসবে, আমার গায়ের গয়না দেখে ওরা ঠিকই বুঝতে পারবে আমি কত দূর গিয়েছি, আমি কোথায় গিয়েছি। বন্ধুরা, এইভাবেই তো আমাদের রাধা রাস্তায় তার সব গয়না খুলতে খুলতে চলে যায়। আর এইভাবেই আমাদের গল্পটা আজকের মতো শেষ হয়ে যায়।